ছাত্রদের গণ আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ছাত্ররা বাংলাদেশকে নতুন রূপে নতুন আঙ্গিকে সাজানোর জন্য উদ্যোগ নেয় এবং তাদের প্রতিবাদের ভাষাগুলো নগরের বিভিন্ন দেয়ালে আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন আঙ্গিকে গড়ে তোলার এক অভিপ্রায় ব্যক্ত করে চলেছে। নগরে দেয়ালে দেয়ালে প্রতিবাদের ভাষাগুলো ফুটে উঠতেছে বিভিন্ন রঙে বিভিন্ন আঙ্গিকে এবং জানান দিচ্ছে নতুন এক বাংলাদেশ গড়ার সূচনা লগ্নকে। আপনার নামটা বলবেন? আমার নাম মিথাল ডাক। আমরা এখানে ছাত্ররা যে স্বাধীনতা পেয়েছে এটার জন্য আমরা ওয়ালে এখন আঁকবো, এটা একটা স্মৃতি রাখার জন্য আমরা। কেমন লাগতেছে আপনার কাজ করে, দেশের জন্য কাজ করে কেমন লাগতেছে? অনেক অসম্ভব ভাবে ভালো লাগতেছে। আর এখানে সবাই দলভাবে কাজ করছি, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করছি, আমরা অনেক ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই উৎসাহ উদ্দীপনা দেখে আমারও খুব ভালো লাগতেছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। দেশের মানুষের জন্য কি বলবেন? দেশের মানুষের জন্য বলতে চাচ্ছি এখন সবাই যাতে একসাথে আমরা কাজ করতে পারি, দেশকে যাতে আমরা আবার উন্নতির দিকে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। নতুন প্রজন্ম আজ আমাদের এই বাংলাদেশকে নতুন করে সাজানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশ। ছাত্ররা আজ মাঠে নেমেছে সংগ্রামের অতন্দ্র প্রহরী হয়ে। ছাত্রদের আজ স্বপ্নের বুননে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যে প্রত্যয় এবং যে প্রতিবাদের ভাষা নগরের বিভিন্ন দেয়ালে দেয়ালে আমরা দেখতে পাচ্ছি। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতের বাংলাদেশ পর্যন্ত এখানে তুলে আনা হয়েছে শিল্পীর রং তুলিতে এবং এই যে আনন্দমুখর পরিবেশে এক ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নগুলো এঁকে যাচ্ছে আজকের এই নতুন প্রজন্মরা। তাই দেখলেই অসম্ভবভাবে মন জুড়িয়ে যায়। বলবেন? ফাইরুজ তাহসিন। এই বিষয় নিয়ে একটা হলো আমরা দুজন মিলে করছি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমরা যে নিউ মার্কেটের আন্দোলনে গেছিলাম, তো ওই দিন একটা স্পাইডারম্যানের স্যুট পরা বাংলাদেশের পতাকা নিয়ে ইলেকট্রিক পোলগুলোর উপর দাঁড়িয়েছিল, তো আমরা ওটা রিক্রিয়েট করে ট্রাই করি। এটা কি শুধুই দেয়ালিকা নাকি নতুন প্রজন্মের এক নতুন দেশ গড়ার স্বপ্ন? যেই স্বপ্নকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে আজকের ছাত্র সমাজ। যেই ছাত্র সমাজ বাংলাদেশের ইতিহাসে বারবার প্রমাণ করেছে বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে যে কোনো শোষণের হাত থেকে দেশকে রক্ষা করার শক্তি, সাহস ও ক্ষমতা একমাত্র তাদেরই রয়েছে। তাই প্রত্যেক নাগরিকের উচিত আজকে এই ছাত্র সমাজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং তাদের এই অদম্য এগিয়ে চলাকে সাহস জুগিয়ে সম্মুখের বেগে এগিয়ে নেওয়ার পথকে সুগম করা। আমার নাম মিথি। কোথা থেকে আপনাদের, মানে আপনারা কি কোনো স্কুল বা আমরা হচ্ছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। এই যে আপনারা যে শিল্পকর্ম করতেছেন, আসলে আজকে আমাদের দেশে যে একটা অভ্যুত্থান ঘটে গেল, ছাত্ররা আসলে বাংলাদেশকে আবার দ্বিতীয় স্বাধীনতা দিচ্ছে, এটাই আমরা সবাই মনে করে বাংলাদেশের মানুষ। তো মনে করেন এই যে আপনি যে উদ্বুদ্ধ হয়ে আজকে এই কাজটা করতেছেন, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, কারণ স্টুডেন্ট পাওয়ার তো দেখাই গেছে কিভাবে সবাই দেশকে স্বাধীন করে দিচ্ছে। তো আমরা এই যে ছোটখাটো সবাই এই যে দেওয়ালে রং করতেছি, তো এগুলোও ধরে আমাদের একটা নিজের উদ্যোগ বা নিজের উদ্যোগকে নিজের টাকা দিয়ে বা নিজের ইনভেস্টমেন্ট দিয়ে করতেছি, তো ভালোই লাগতেছে। আসলে আপনাদের এই কাজটা তো সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ঠিক না? যেতে আপনাদের এই শিল্পকর্ম দেখে আমাদের দেশের মানুষ যাতে দেশ গড়ে উদ্বুদ্ধ হয়, মানে দেশের জন্য মানুষের আন্তরিকতা সৃষ্টি হয়। এই জন্য আপনি কি মনে করেন আপনাদের এই আশা প্রত্যাশা কি মানে পূর্ণ হবে? ইনশাল্লাহ সময় তো লাগবে, সবকিছু ঠিক হইতে সময় লাগবে, তো আমরা সময়ের অপেক্ষা, সবকিছুই চেঞ্জ হবে। এই যে একজন থেকে দেখা দেখি করে সবাই পুরো চট্টগ্রামকে রঙিন করে ফেলছে, তো হয়তো ধরেন সময়ের সাথে সাথে সবকিছু সুন্দর হবে ইনশাল্লাহ। আপনি কি আমাদের মানে পরিবর্তন নিয়ে কি আশাবাদী? হ্যাঁ ইনশাল্লাহ আশাবাদী। ধন্যবাদ আপনাকে। খুব
সুন্দর একটি দেয়ালিকা লিখেছে ছাত্ররা। আজকের যে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের সাথে সামঞ্জস্য রেখে আজকের এই দেয়ালিকাটা আলপনা করা হয়েছে। দেখা যাক তাদের মনোভক্তি কি বা মনোভাব কি, সেটা নিয়ে আমরা কথা বলবো তাদের সাথে। নামটা বলবেন? আমার নাম জুনাইদুর রহমান। কোথা থেকে আসছেন আপনারা? আমরা মূলত ডেফোডিল ইনস্টিটিউট অফ আইটি চট্টগ্রাম, পলিটেকনিক ইনস্টিটিউট আগ্রাবাদ। আপনি যে ওইখানে একটা দেয়ালিকা করছেন, ধর্ম যার রাষ্ট্রসভা, আসলে মানে এই জিনিসটা আপনি আমাদের দেশের জন্য বোঝাতে চাইছেন? আসলে আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, তো বেশিরভাগই দেখা যাচ্ছে মুসলিম। আর অন্যান্য ধর্মের মানুষরা তারা নিজেদেরকে মনে করতেছে আমরা কম প্রায়োরিটি পাচ্ছি, যে আমাদেরকে ওরা দাবায় রাখতেছে বা আমাদেরকে তারা ঘৃণা করতেছে। আসলে ওরকম কিছুই না। আমাদের দেশে সব ধরনের মানুষ আছে, আমরা সবাইকে ভালোবাসি। তাই আমরা দেখলাম যে ধর্ম যার রাষ্ট্র সবার। তো আমরা আসলে আশা করি আমাদের সবার মধ্যে এই দিকটি মানে উদ্বুদ্ধ বা উদ্ভব হোক, আমরা যাতে একে অন্যকে ভালোবাসতে পারি, ভালোবাসার মধ্যে দিয়ে আমরা পৃথিবী জয় করতে পারি। তা আমরা আসলে তরুণদের মধ্যে অনেক কিছু আশা করি। আজ তরুণরা যেটা জয় করলো, দীর্ঘ মনে করেন 15 বছরের বা 16 বছরের ফসল, যেটা আজকে আমাদেরকে তরুণরা জয় করে দেখিয়েছে। তা আপনারা যে দেয়ালিকার মাধ্যমে যে জিনিসগুলো বাংলাদেশের মানুষকে জানান দিচ্ছেন, তা আমরা কি এর থেকে ফল পাবো মনে করে আশা করি? ইনশাআল্লাহ এর থেকে আমরা নিশ্চয়ই ফল পাবো, কারণ আমাদের যে কথা বলার বাধাটা ছিল তা এখন আমরা মুক্ত হয়ে গেছি। সো আমরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মেসেজের মাধ্যমে আমরা নিজেদের ভাবটাকে প্রকাশ করতে পারবো, এবং আমাদের যা বলার, যাদের দেশকে বদলানোর, দেশকে সুন্দর করার অথবা কোনো আপডেট করার সব ধরনের কথা আমরা বলতে পারবো। আমরা আইনের বিরুদ্ধে কোনো কথা হবে না, তাই আমরা এই মেসেজগুলো দিয়ে যাচ্ছি। আসলে আজকে যারা এই ছাত্র, তারা আগামী দিনের ভবিষ্যৎ। তা আমরা কি এই ভবিষ্যতের কাছে কি আমরা কি সুন্দর বাংলাদেশকে আশা করতে পারি? অবশ্যই আশা করতে পারি। এখনকার অনেকে মনে করে যে আমাদের জেনারেশনটা খুব খারাপ, আমাদের জেনারেশনের ছেলেরা কারো কথাবার্তা শুনুন না, কিন্তু আমাদের জেনারেশনের ছেলেরাই এটা আজ করিয়ে দেখেছে। প্রায় 15 বছরের পর একটি স্বৈরাচারী সরকারকে সরিয়ে আমাদেরকে একটি স্বাধীন দেশ হিসেবে আমাদেরকে দিয়েছে। সো আমরা আমাদের জেনারেশন থেকে এটা আশা করি যে আমরা ভবিষ্যতে আরো উন্নত করতে পারবো। আসলে আমি বাঙালি বা আমার এই সন্তানদেরকে নিয়ে আমি গর্ব করি এই কারণে যে তারা শুধু দেশ জয় করে নাই, দেশকে অন্তত একটা স্বাধীন দেশকে বা আবার যে জয় করে আবার যে সুন্দরভাবে গতি ফিরিয়ে আনতে যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটার জন্য আমি সর্বপ্রথম এদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার কাছে গর্ববোধ হয় আমাদের সন্তানরা আজকে এইভাবে দেশকে আগলে রেখেছে। তো আমি আশা করব ভবিষ্যতে যেন মানে আমাদের এই প্রজন্ম যেন পুরো দেশকে আসলে মানে আগলে রেখে এইভাবে যেন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবং সেভাবে জীবন ধারণ করে, এটাই আমার প্রত্যাশা। আপনার কাছে কি মনে হয় এই প্রত্যাশা ভবিষ্যতে আমরা পাবো, ফল পাবো? অবশ্যই আমরা ভবিষ্যতে ফল পাবো। আমরা স্টুডেন্টরা তো কাজ করছি, আর যদি আমাদের সাথে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আমাদের বিকল্পটা আমাদের আরো স্ট্রং হবে। তো সেই হিসেবে আমাদের জন্য আরো সুবিধা হবে যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার যারা টিম আছে সবাইকে আমার পক্ষ থেকে, আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। যে প্রত্যাশা নিয়ে আজ বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো নতুন সূর্য উদিত হলো, সে আশা প্রত্যাশাকে সামনে রেখে যে অগ্রযাত্রার মাঝে আজকের এই ছাত্র সমাজের পাশাপাশি আমরাও যাতে এই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য সবাই প্রস্তুত থাকতে হবে এবং এগিয়ে আসতে হবে, সবাই যার যার মতো করে। যদিও আগে যদি আমাদের মধ্যে কোনো মলিনতা থাকে, সেই মলিনতাকে মুছে ফেলে আমরা ওয়াদাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশ তৈরিতে যেন আমরা নিজেরাই সচেষ্ট হই এবং যার যার মতো করে নিজেকে পরিবর্তন করে সুন্দর বাংলাদেশ করার মিছিলে নিজেকে সংযুক্ত করি। ভিউয়ার্স, আজকে এই আলপনা বা দেয়ালিকার কার্যক্রমে আমার ছেলে মেয়ের অংশ নেয়। আমার ছেলে নাহিয়ান এবং আমার বাতিজা আদিপ এবং আমার মেয়ে নসীন। তাদের ইচ্ছা একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, যাতে সুখে শান্তিতে থাকবে মানুষ এবং হাসি খুশিতে খেলবে শিশুরা এবং বেড়ে উঠবে আগামী প্রজন্ম সুন্দর একটি পৃথিবীর সবুজ শ্যামল ছায়াই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।